আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন মানুষ মানুষকে মানুষ মনে করত না, যখন মানুষ তার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলত, যখন বিত্তশালীরা দুর্বলদের উপর অগ্রাসন চালাতো, যখন মানুষ মদ, জুয়া, ধর্ষণ, রাহাজানি, হানানি ইত্যাদি বিষয় তাদের দৈনন্দিন রুটিন বানিয়ে নিয়েছিল। মোট কথা, দিস ওয়াজ দ্য ডার্ক এজ অফ দ্য হিউম্যানিটি, এজ অফ ইগনোরেন্স, জাহিলিয়া। অর্থাৎ তখন ছিল অন্ধকার যুগ। এই অন্ধকার যুগে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত স্বরূপ একজন মহামানব এই দুনিয়াতে পাঠালেন। সময় ছিল 570, স্থান ছিল কাবা। এই কাবা ঘর নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ ঐতিহাসিক বর্ণনায় এসেছে, তখন কাবা ছিল তাওহীদের প্রাণ কেন্দ্র, কিন্তু পরবর্তীতে এখানে 360টি মূর্তি স্থাপন করা হয়। অর্থাৎ ট্রুথ রিপ্লেস দ্য ফলসুড, তাওহীদ রিপ্লেস দ্য শিরক। তারপর একটি দিন একটি রাত বদলে দেয় ইতিহাসের কালো অধ্যায়। 12ই রবিউল আউয়াল সোমবার 570 খ্রিস্টাব্দ মক্কার সম্মানিত কুরাইশ বংশের জন্ম নিলেন আকা ইনামদার তাজেদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের আগেই তিনি তার পিতাকে হারান। তার পিতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং তার মাতা ছিলেন আমিনা বিনতে ওয়াহাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তাকে তোমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আজ আমরা যেই পৃথিবীতে দয়া, মানবতা, ইনসাফ এই শব্দগুলো শুনি বা জানি, এর পিছনে অবদান কার? ইট ওয়ার্ল্ড ট্রেসেস ব্যাক টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানেই শেষ করব। পরবর্তী পর্বে আমরা জানব কেন তাকে মরুভূমিতে পাঠানো হয়েছিল এবং তার শৈশবের প্রস্তুতি কেমন ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষেপে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটি সংক্ষেপে সুন্দরভাবে আপনারা জানতে পারেন এবং শিখতে পারেন, বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আপনাদের জীবন পরিচালনা করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।